আজ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে বিকেলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে তারা। আর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। এর মধ্যেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে সোমবার রাতে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। এরপর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছিলেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারাও। প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমকে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতির খবর নিয়ে শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি তো শহীদ মিনারে রয়েছেন। মার্চ ফর ইউনিটির প্রস্তুতি কেমন দেখছেন? সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। হস্তক্ষেপে অর্থাৎ সরকার এসে জানালেন যে বিভিন্ন দল সহ যারা রয়েছেন স্টেক হোল্ডার সবার সাথে কথা বলে এক ধরনের ঘোষণাপত্র পাঠ করা হবে। তারপর তাদের এই কর্মসূচিটিকে আসলে মার্চ ফর ইউনিটিতে নেওয়া হয়েছে এবং আমরা এখানে দেখেছি সকাল থেকেই যারা নেতাকর্মীরা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির, তারা কিন্তু মিছিল নিয়ে বারবার একের পর এক মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই শহীদ মিনারে এসে যোগ দিচ্ছেন। আমরা সকাল থেকে তারা ছিলেন যে এই যে 72-এর সংবিধান রয়েছে, সেই 72-এর সংবিধানকে বাতিল করে আজকে তাদের একটা ঘোষণাপত্র পাঠ করা হোক। সেই ঘোষণাপত্র হিসেবে সরকার চলবে। যে একটু এগিয়েছে তাদের গুলো, তাই তারা সমাবেশ থেকে এমন একটি ঘোষণা আসুক যেটি তাদের মধ্যে এক ধরনের ইউনিটি নিয়ে আসবে এবং রাষ্ট্র আসলে তাদের যে বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী যেভাবে রাষ্ট্র তারা চাচ্ছিল, সেই আকাঙ্ক্ষা তাদের অনেক ক্ষেত্রে পূরণ হয়নি। আমরা যারা উপস্থিত রয়েছেন, আমি একজনের সাথে একটু কথা বলি। মোহন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।